নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো সবার প্রিয়, সেটা হচ্ছে পেটাই পরোটা, সাথে এই যে লাল লাল আলুর যে ঝোলটা হয়, আলুর দম। একটা হয় ঘুগনি মটর দিয়ে আলু দিয়ে, আর একটা হয় আলুর দম। তো আমার আলুর দমটা খুব ফেভারিট, তো যার জন্য আজকে পেটাই পরোটার আলুর দম বানাবো। আর একটা কথা বলে দিই, পেটাই পরোটা দোকানের মতো বানাতে গেলে তার জন্য কিছু একটা ট্রিক্স আছে। কারণ আপনি যতই পরোটা ঘরে বানান না কেন, দোকানের স্বাদটা কিন্তু আসে না। ওর মতো অতটা সফট বা ওরকম মুচমুচে ভেঙে যাওয়া সেই ব্যাপারটা আসে না। তো আজকে এমনভাবে দেখাবো পুরো মনে হবে দোকানের পরোটাই খাচ্ছি। তো চলুন দেখে নিই। এরকম সাইজে দুটো পেঁয়াজ আগে কেটে নিই। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই রকম টুকরো করে মাংসের আলুর মতো আলু কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আদা রসুন। আজকে খুব তাড়াতাড়ি দেখাবো, কারণ ছেলের পরীক্ষা চলছে, অনেক রাত হয়ে গেছে রান্না করতে। আর ঝালটা হচ্ছে যে যার মতো, আমি যেমন একটাই কাঁচা লঙ্কা দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিব আলু। একসাথেই ভাজবো। দিয়ে দেবো অল্প একটু হলুদ, তার সাথে অল্প পরিমাণ নুন। ভালো করে ভাজবো। মোটামুটি পেঁয়াজ আর আলু ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেটাকেও। সাথে আর একটু জল দেব, ভালো করে কষাবো। আর এই কষানোর মধ্যে দেবো আর একটু পরিমাণ হলুদ। দেবো সামান্য একটু চিনি। এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো জল। আর একটু পরিমাণ জল দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। কমপ্লিট। একটা থালা দিয়ে ঢেকে দেবো। দিয়ে এবার চলে আসি পরোটায়। পরোটার জন্য নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা আপনারা যেরকম মেম্বার সেরকম নেবেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু সাদা তেল, অল্প একটু নুন, তার সাথে দেব অল্প একটু চিনি। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে 1 চিমটা খাবার সোডা। এটা যদি না দেন তাহলে পরোটার ওই স্বাদ আসবেই না। এটাকে ভালো করে মেখে নেব। পরোটাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল জলে মাখতে থাকবো। এদিকে
এদিকে ঢাকনা খুলে দেখি যে আমার সব আলু সিদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দরভাবে। এবার এতটা যদি জল খাবো না বলে কি করব, সামান্য পরিমাণ একটু ময়দা আমি এতে ছড়িয়ে দিই। যখনই ময়দাটা ছড়াবেন কিছুক্ষণ ফোটার পরেই দেখবেন যে পুরো গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে দোকানের মতো। মিলিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার একটু ফোটাবো। বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে গেছে, জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়েই এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা ময়দাটা মেখে নিয়েছি, আমার এই সাইডে একটু লাইটটা কম, মেখে নিয়েছি। একটুখানি হাতে আমি তেল বুলিয়ে নিলাম, কারণ এটা আটা ময়দা দিয়ে বেলা যায় না, এটা তেল দিয়ে বেলতে হবে। তো আমার যেহেতু অত বড় চাটু নেই, তো আমি কড়ার মধ্যেই করব। তো আমি এরকম সাইজের লেচি করে নেব। এই যে এরকম লেচি করে নিলাম। এবার এটাকে আমি একটু তেল দিয়ে বিশাল যে বড় করে একেবারে বেলবো তা না, এই যে বন্ধুরা এই যে এইরকম এরকম থিকনেসে আমি বেলবো। এই যে এরকম থিকনেসে। এবার এরকম বেলা হয়ে গেছে, এই মধ্যিখান থেকে একটা ছুরি দিয়ে জাস্ট এরকম কেটে নেবেন, নিয়ে এরকমভাবে পুরোটা পাকিয়ে তুলে নেবেন, দিয়ে এই এবার এটাকে যেভাবে বেললাম সেম আবার ওইভাবেই আমি বেলে নেব। হয়ে গেছে বন্ধুরা বেলা। একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে গায়ে গায়ে লাগিয়ে নেব। এবার আস্তে করে পরোটাটাকে ভালো করে বিছিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে আর ভাজবো। আর উল্টে দিলাম। প্রথম 1.5 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে ভাজবো। তারপরে 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভেজে নেব। বন্ধুরা এই যে ভেজে নিয়েছি। এবার আমার হাতে বন্ধুরা এত জোর নেই, আমি এটাকে এরকম করব, আর এই যে বেশ করে পিটিয়ে পিটিয়ে বন্ধুরা একটা ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে পরোটাটা মোটা করে বেলেছিলাম বলে পরোটাটা আমার মোটেও ভাঙছিল না, মানে দোকানের মতো ফ্লপি হচ্ছিল না। তো তারপর আমি একদম পাতলা করে বেলে একটু বেশি তেল দিয়ে ভাজলাম। পুরো দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতো পরোটাটা হয়ে গেছে। পরোটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাঙতে থাকবেন ভালো করে, কারণ আমাদের হাতে অত জোর নেই।
দেখুন তো বন্ধুরা দোকানের মতো হয়েছে কি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুরা। আর এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি চেষ্টা করব মানে আপনাদের জন্য আপলোড করার। পাশে থাকবেন। ধন্যবাদ।